দিন যেতে লাগল, জঙ্গলের সমস্যাও ততই বাড়তে লাগল। খাবার কমে এলো, ছোট ছোট ঝগড়া বড় বিবাদে রূপ নিল। যে জঙ্গল একদিন ছিল শান্তির, আজ সে জঙ্গল পরিণত হল অশান্তির। কেউ আর কাউকে মানে না। যেখানে সবাই মিলেমিশে থাকত, আজ সেখানে শুধু সন্দেহ আর ভয়। সবাই বুঝতে পারছিল। আর রাজা, সে সিংহাসনে বসে মিষ্টি মিষ্টি কথা বলে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয় না। একদিন জঙ্গলের মাঝখানে সবাই জড়ো হয়, সবার চোখে ক্লান্তি, মুখে প্রশ্ন। ঠিক তখনই ছোট্ট কাঠবিড়ালি এগিয়ে এসে বলে, এই রাজা শুধু কথা জানে, কিন্তু দায়িত্ব নিতে জানে না। সে কি সত্যিই রাজা? জঙ্গল নিস্তব্ধ হয়ে যায়, কারো কিছু বলার থাকে না। যারা একদিন শিয়াল পণ্ডিতকে ডেকে এনেছিল, তারা আজ মাথা নিচু করে বুঝে যায়, ভুলটা আমরা নিজেরাই করেছি। ওকে আবার ফিরিয়ে এনে সব প্রাণী একসাথে রাজদরবারে গেল। শিয়াল পণ্ডিত সরাসরি সবার মুখোমুখি হল। শিয়াল বুঝে গেল, তার মিষ্টি কথায় আর কেউ বিশ্বাস করছে না। শিয়াল ধীরে ধীরে মাথা নিচু করল। সবাই তখন শিয়ালের দিকে তাকিয়ে বলল, আমরাই তোমাকে সিংহাসনে বসিয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি তুমি রাজা হবার যোগ্য না। সময় এসেছে এই সিংহাসন ছেড়ে দেবার। শিয়াল পণ্ডিত আর হাসে না, চুপচাপ সিংহাসন থেকে নেমে যায়, কোনো কথা না বলে। আর জঙ্গল সেই দিন একটা কঠিন সত্য শিক্ষা শিখে নিল। রাজা সেই নয় যে সিংহাসনে বসে, রাজা সে যে সবার দায়িত্ব নেয়। আর যারা রাজা বানাতে জানে, তারা প্রয়োজনে নামাতেও জানে।